এই ব্যাপারে আমি আপনাকে অবগত করতে চাই যে যদি ভবিষ্যতে যদি আমাদেরকে বাধা বা কোনো রকমের ঝামেলা বা বিঘ্ন সৃষ্টি করতে চায়, আমরা আইনি ভাষায় আইনতভাবে আমরা কঠিন হস্তে তাদেরকে দমন করব। এই ব্যাপারে কোনো বিন্দু পরিমাণ ছাড় তাদেরকে দেওয়া হবে না। ফেনীর ফুলগাজী ইউনিয়নের কিসমত বাসুরা গ্রামে দীর্ঘ ৪২ বছরের একটি রাস্তা সংক্রান্ত বিরোধের অবসান হয়েছে আদালতের রায়ে। স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদ সাদেকের বাড়ি পর্যন্ত সংযোগকারী প্রায় ৯ ফুট প্রশস্ত এই হাঁটার রাস্তা দীর্ঘদিন ধরে যাতায়াতের জন্য ব্যবহৃত হয়ে আসছিল। তবে পরবর্তীতে রাস্তার প্রায় ৫ ফুট অংশে টিনের ব্যারিকেড দিয়ে চলাচলে বাধা সৃষ্টি করা হয় বলে বিরোধে জড়িত পক্ষের বিরুদ্ধে অভিযোগ ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে বিষয়টি আদালতে গড়ায় এবং দীর্ঘ প্রায় ৪ বছর বিচারিক কার্যক্রম চলমান থাকে। উভয় পক্ষের সাক্ষ্য পর্ব সমাপ্ত ঘোষণা করে মামলাটি যুক্তিতর্কের জন্য ধার্য রাখা হয় এবং উভয় পক্ষের লিখিত যুক্তিতর্ক দাখিলের নির্দেশ প্রদান করা হয়। প্রার্থী পক্ষ লিখিত যুক্তিতর্ক দাখিল করলেও প্রতিপক্ষ তা দাখিল করেনি। ফলে প্রার্থী পক্ষের লিখিত যুক্তিতর্ক পর্যালোচনায় পূর্বক মামলাটির রায় ঘোষণা করা হয়। মামলার আর্জি, তদন্ত প্রতিবেদন, উভয় পক্ষের লিখিত বিবৃতি, সাক্ষীদের সাক্ষ্য ও দাখিলীয় কাগজপত্র পর্যালোচনায় আদালতের নিকট প্রতীয়মান হয় যে প্রার্থীদের পক্ষের সাক্ষীরা জবানবন্দিতে প্রমাণ করতে সক্ষম হয়েছেন যে নালিশি ভূমি প্রার্থীর চলাচলের রাস্তা এবং প্রতিপক্ষ চলাচলের বিঘ্ন সৃষ্টি করছেন। তাই নালিশি রাস্তায় প্রতিপক্ষ কর্তৃক প্রতিবন্ধকতা অপসারণের নির্দেশ প্রদান করা হয়। আপনাদের প্রতিপক্ষর আসলে তাদের অভিযোগ কি ছিল? সীমানা পাশে নির্মাণ করেছিল। হ্যাঁ, তারা অভিযোগ করল যে আমাদের রাস্তা এটা হাফতার গো, আমার নয়, এটা ফাতরা ফাইবো কাগজপত্র পাইতো না, তো জোর ঘুরবে তারা কোনো কাগজপত্র নাই, মুখিক খাতারা এই কাগজপত্র পাইতো না। আমাদের বাড়িতে খালি কোনো সাল হিসেবে নাই, কোনো আমি দুবার মামলা থানা পুলিশের কাছে দিচ্ছি, পুলিশও আমার পক্ষে রায় দিচ্ছে। আমার সাদেক মিয়ার বাড়ি হইতে পুরো রাস্তা পর্যন্ত ১০১ ফুট, ফাঁসে ৯ ফুট আমরা সব দুবার করে আমরা পুলিশের রায় দিচ্ছে। এসিলিয়ায় তদন্ত করছি, ভূমি অফিসের লোকেরও তদন্ত করছি, আমরা আমাদের গ্রামের পক্ষেরও আমাদের সালিশনামা কাগজ আছে আমাদের এই রাস্তার। আমাদের আজকে ৪২ বছর আমার বাবা কিনছি, আমি সব কিনছি, এরা বাড়ি আমি ব্যবহার করতেছি। এর মাঝখানে ৪ বছর অর্ধ করছি আমি ঘরের ইট বালু সিমেন্ট নিতে লেগে আমাদের নিবেলাই দেন। আমাদের ওই রাস্তা নিচে আমরা মামলা করছি, আমরা মামলা পাইছি, আমরা পুলিশে নিয়ে আমরা এই রাস্তা আমরা দখল করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ফুলগাজীর আঞ্চলিক নিউজকে ধন্যবাদ জানাই সহযোগিতা করার জন্য। আসলে আমাদের ৪৯ নং কিসমত বাসুরা মৌজার অন্তর্গত আমরা ফুলগাজী ইউনিয়ন ৪৯ নং কিসমত বাসুরা মৌজার ৯২৬ দাগের জমির উপর দিয়া আমাদের ৯ ফুট প্রস্থে একমাত্র চলাচলের রাস্তা। এটা আমরা দীর্ঘ আমার বাবা, তারপরে আপনার আমার দাদা দীর্ঘ ৪২ বছর আমরা বুক দখল ব্যবহার করে আসতেছি। কিন্তু বিগত দেখা গেছে যে আপনার ৪ বছর আগে পরিকল্পিতভাবে জোরপূর্বকভাবে আমাদের রাস্তাকে আমাদের বাড়ির প্রবেশ মুখে সংকুচিত করে তারা বাঁশের বেড়া এবং দাব সৃষ্টি করে এবং কি বিভিন্ন রকমের হুমকি দামকি আমাদেরকে বিভিন্ন সময় দেয়। এই হুমকি দামকে আমরা বিন্দু পরিমাণ আমরা উস্কানিতে পা না দিয়ে আমরা ফুলগাজীকে অবগত করি। ফুলগাজী থানা অনেকবার চেষ্টা করার পরেও ওনারা না মানাতে আমরা কোর্টে আদালতের মাধ্যমে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত 147 একটা মামলা আনয়ন করি রাস্তা বিরোধ নিরসনের জন্য। পরবর্তীতে আপনার দীর্ঘ ৪ বছর মামলাটা চলমান থাকার পরবর্তীতে আপনার এই দীর্ঘ ৪ বছর মামলা সম্পূর্ণভাবে রায় প্রকাশিত হয় ৪ বছর পরে। রায় স্পষ্ট ভাষায় বলে দিচ্ছে যে ৩৫ ও ২৪০ নং খতিয়ানের ৯২৬ দাগে চলাচলের রাস্তা, যা ৯ ফুট প্রস্থে মোহাম্মদ সাদেক মিয়ার বাড়ি পর্যন্ত একমাত্র চলাচলের রাস্তা।
দেখেন এখানে আপনি একটু ফোকাস করেন যে আমাদের এই রাস্তা ছাড়া ভিন্ন কোনো রাস্তা নাই। এটাও জমি, এটাও ফসলি জমি, এটাও একটা বিটি একটা জমি। এটা পূর্বপুরুষের আমলে যে একমাত্র রাস্তা, এটাও আমাদের কিনা সম্পত্তি। কিন্তু তারা বারবার আদালতে মানে আপনার বলে আসছে যে এই রাস্তা ছাড়াও আমাদের ভিন্ন রাস্তা, বিকল্প রাস্তা আছে। আমরা আদালতকে বুঝাইতে সক্ষম হয়েছি যে এই রাস্তা ছাড়া আমাদের কোনো রাস্তা নেই, এটা আমাদের বাপদাদার আমল হইতে এটাই রাস্তা। তো আমরা আসলে আদালত যে রায় দিয়েছেন ওই রায় আমরা মেনে নিয়েছি এবং কি আমরা এখন রাস্তা বুক দখলে আছি। আপনারা এই রাস্তা মালিক কিভাবে হয়েছিলেন? 1985 এবং 86 সালে দুইটা সাব কবলা রেজিস্ট্রিকৃত দলিলের মাধ্যমে আমার দাদা বসত বাড়ি, রাস্তা সহ আপনার 46 ডিসিম জায়গা ভূমি ক্রয় করে আমরা বুক দখলে আছি দীর্ঘ 42 বছর যাবত। রাস্তায় কেন বাধা দিয়েছিলেন তারা? রাস্তা পরিকল্পিতভাবে, এটা আপনার পরিকল্পিতভাবে তারা গায়ে জোরে আপনার জায়গা পাবে, রাস্তা তাদের এই ধরনের মন মানসিকতা নিয়ে, এই ধরনের আপত্তি নিয়ে তারা বাধা দিয়েছে। তো বাধা দিয়েছে, আমরা অনেকবার চেষ্টা করছি সামাজিকভাবে, তারপরে প্রশাসনিকভাবে চেষ্টা করছি। ব্যর্থ হওয়াতে আমরা আদালতে মামলা করতে উদ্বুদ্ধ হলাম এবং পরবর্তীতে রায় হলো আর কি। আগামী দিনগুলোতে রাস্তা নিয়ে আর কোনো অভিযোগ থাকবে কিনা? এই ব্যাপারে আমি আপনাকে অবগত করতে চাই যে যদি ভবিষ্যতে যদি আমাদেরকে বাধা বা কোনো রকমের যায় ঝামেলা বা বিঘ্ন সৃষ্টি করতে চায়, আমরা আইনি ভাষায় আইনতভাবে আমরা কঠিন হস্তে তাদেরকে দমন করব। এই ব্যাপারে কোনো বিন্দু পরিমাণ ছাড় তাদেরকে দেওয়া হবে না। রাস্তা নিয়ে এবং কি আমাদের বসত বাড়ির চলাচল নিয়ে কোনো ধরনের কোনো যদি যায় ঝামেলা সৃষ্টি করতে চায়, আমরা কঠিন হস্তে তাদেরকে দমন করব আইনি ভাবে। আদালতের রায়ে আপনারা সন্তুষ্ট আছেন কিনা? আদালতের যে রায় প্রকাশিত হয়েছে ওই রায়ে আমরা 100% সন্তুষ্ট এবং কি আদালতের রায়ের পরবর্তীতে যে ফুলগাজী থানা, ফুলগাজী আমাদেরকে আমাদের দখল বুঝিয়ে দিয়েছেন। রাস্তা সরজমিনে এসে তিনি আমাদেরকে দখল বুঝিয়ে দিয়েছেন। আমরা আদালতের রায়ে আলহামদুলিল্লাহ সন্তুষ্ট।